আজকে আমরা আলোচনা করব তিনটা ল্যাশো টুল। তো প্রথম যে ল্যাশো টুলটা, এটা হলো আমি অঙ্কনের মতো করে সিলেক্ট করতে পারবো। যেমন আমি শুধু এই অংশটা যদি সিলেক্ট করি বা কাট করি, এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল এক্স অর্থাৎ কাট করতে পারবো। কাট করে নিউ একটা লেয়ারে আমি পেস্ট করতে পারবো। আচ্ছা, আমি আবারও দেখাই। আমি চাচ্ছি যে এই অংশটুকুকে আমি সিলেক্ট করব। সিম্পলি আমি হাত দিয়ে সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, অথবা কপি করব। সিম্পলি আমি কপি করে পেস্ট করতে পারবো। তারপরের যে টুলটা, সেটা হলো পলিগোনাল ল্যাশো টুল। এইটা আমার ক্লিক করে করে সিলেক্ট করতে হবে। আমি চাচ্ছি যে এই অংশটা আমি এই টুলটা দিয়ে সিলেক্ট করব ক্লিক করে করে। এই টুলটা দিয়ে আর একটু নিখুঁত সিলেকশন করা যাবে, অর্থাৎ ক্লিক করে করে আমার যতটুকু দরকার ততটুকু আমি সিলেক্ট করতে পারবো। ঠিক আছে, কন্ট্রোল এক্স করে আমি পেস্ট করলাম, বা যে কোনো একটা অন্য লেয়ারেও আমি পেস্ট করতে পারবো। এইটা অন্য লেয়ার, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি, সাদা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি। এরকম করে আমার অনেক সময় সিলেকশন বা দেখা যাচ্ছে কপি করার প্রয়োজন হবে। সিলেকশন করে আমি ডিলিটও করতে পারবো, হ্যাঁ, অথবা ওই সিলেকশনের অংশটুকুতে আমি কালার দিতে পারবো। সাপোজ আমি এই অংশটুকুকে সিলেক্ট করেছি, করে আমি একটা নির্দিষ্ট কালার দিতে পারবো এখানে। হ্যাঁ, তারপরের যে ল্যাশো টুলটা, এটা হলো ম্যাগনেটিক ল্যাশো টুল। এইটা আমি কালার ওয়াইজ ধরতে পারবো, অটোমেটিক্যালি ও কালার সিলেক্ট করবে। অবজেক্টের কোনো এলিমেন্ট সিলেক্ট করে দেখা যাচ্ছে যে এটাতে খুব দ্রুত নিখুঁতভাবে আমি সিলেক্ট করতে পারবো। আমি চাচ্ছি যে আমি এখান থেকে শুধু যে আমার যন্ত্রটা, সেটা শুধু আমি কপি করব। তো সিম্পলি আমি কিন্তু কোনো ক্লিক করছি না, সিম্পলি জাস্ট মাউসটা আমি নিয়ে যাচ্ছি। এখন এন্টার করে যদি কন্ট্রোল এক্স করি, মেইন যে মেশিনটা, যন্ত্রটা, এটা আমরা সিলেক্ট করেছি। তার মানে এই যে ল্যাশো তিনটা টুল, এই তিনটা টুল বেসিক্যালি আমরা ইউজ করব সিলেকশনের জন্য। মোস্ট ইফেক্টিভ হচ্ছে এই নিচের যে দুইটা, পলিগোনাল ল্যাশো টুল এবং ম্যাগনেটিক ল্যাশো টুল। থ্যাংক ইউ।